يريدون ليطفئوا نور الله بأفواههم বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, দুনিয়ায় কাফের বেঈমান যারা আছে ওরা যত চেষ্টা করুক না কেন এই দুনিয়ার ময়দানে মুখের ফোক্কার দিয়ে ইসলামের নূর, কোরআনের নূরটাকে নিভিয়ে দিতে আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি কসম করে বলছি, আমি আমার নূর, আমার আলোকে দুনিয়ায় জ্বালাবো। কথা কার? আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছে? শেষ করে দেব? যশোরবাসী একটু মনোযোগ দেন। আমি যেহেতু আয়াতটা আপনার মাঝে তেলাওয়াত করেছি, এতদিন আপনি কোন আলোচকের কণ্ঠে কিভাবে আয়াতের ব্যাখ্যাটা শ্রবণ করেছেন আমি জানি না, তবে আমি আপনাকে আজ নতুন আকারে গবেষণামূলক কিছু তথ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা যতই অপছন্দ করুক কোরআনের ব্যাখ্যাটাকে, ওরা যতই দুনিয়ার ময়দানে চিৎকার চেঁচামেচি হরতাল মিছিল মিটিল যা কিছু আছে এই দুনিয়ার ময়দান ওরা কায়েম করে বলুক না কেন, আল্লাহর নূরটাকে আমরা নিভিয়ে দেব। এই জায়গার মধ্যে নূর বলতে আল্লাহ আসমানে কিতাব কোরআনকে বুঝিয়েছে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আপনি পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো হাতে দেয় নাই, তার নিজের হাতেই নিয়েছেন। এক কথা বলে না কেন? আর যেই মানুষগুলো এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিধানগুলো বিদায় করে দিতে চাইবে, দুনিয়ায় যারা নিভিয়ে দিতে চাইবে, আপনি তাকাবেন এদের পরিচয় হয় এরা ইসলাম বিদ্বেষী, নতুবা এই দুনিয়ার ময়দানে এরা আলেম বিদ্বেষী। এক কথা বলে না কেন? নতুবা এই দুনিয়ার ময়দানে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য কোরআনের বিরুদ্ধে গিয়ে অবস্থান করবে। এই যে মানুষগুলোর জবান দিয়ে এটাই বের হবে, দুনিয়ায় আমরা কোরআনটাকে বিদায় করে দেব। একটাবার চিন্তা ভাবনা করেন তো, মানুষদের ব্যাপারে কোরআনের মধ্যে আমার আল্লাহর যে তথ্য খুলি কলিং সানা দইফা, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ যদি দইফ শব্দ দিত তাও মানা যায়। আল্লাহ তো দইফ শব্দ শুধু দেয় নাই, আল্লাহ এক আলিফ টান দিয়েই বলেছে দইফা। আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। আল্লাহর জিকির নামক কিতাব বিদায় করে দিতে চাইবে কারা? দুনিয়ায় যারা, বলেন বলেন, মানুষ। আরে এই মানুষরা একেবারে দুর্বল। আয়াতকার শয়তানের কথা যদি আপনি ধরেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষের ব্যাখ্যা মেলান, আল্লাহ পাক কত চমৎকার করে ব্যাখ্যা করে দিয়েছে। শয়তানের চক্রান্ত দইফা, একেবারে দুর্বল। মানুষ দুর্বল, শয়তান দুর্বল। সম্মানিত ভাইরা যারা আছেন, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করতে গিয়ে আমি সুন্দর করে খুঁজতে গিয়ে আর একটা আয়াত পেয়েছি। সে আয়াতটা বলবো বলবো কারো যদি জীবনের সঙ্গে মিলে যায়, কারো যদি রাজনৈতিক বিষয়ের সঙ্গে গিয়ে টাচ লাগে, ধাক্কা লাগে, ঘষাঘষি লাগে, আমার কিছু করার নেই। বলবো বলবো তো, মারামারি বাজবে না তো আবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে মানুষদের ব্যাপারে আর কোন দুর্বলতার পরিচয় দেয় নাই। আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। আল্লাহ আযীম শব্দ দিয়েছে। আর এটা দেওয়ার পিছনে কারণটা কি? নবী ইউসুফকে যখন জুলাইখা দরজাগুলোর মধ্যে তালাবদ্ধ করে তিনার মনের খারাপ চাওয়া পাওয়া পূরণের জন্য নিয়ে গিয়েছিলেন,
ওই জায়গার মধ্যে থেকে আমার আল্লাহ নবী ইউসুফের প্রতি যখন বার্তা দিলেন, আপনি দৌড়ান, দৌড়ান, দৌড়ানোর দায়িত্ব আপনার, দরজার তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আমি একেবারে শর্ট করে বলছি আপনাকে, লম্বা ঘটনা কিন্তু এটা। নবী ইউসুফ দৌড়াচ্ছেন, দরজার তালাগুলো একটা একটা করে খুলে খুলে যাচ্ছে। জুলাইখা নবী ইউসুফকে আটকানোর জন্য পিছন দিক থেকে থাবা মেরেছেন। আটকাতে তো পারেই নাই, বরং পিছনের জামা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ যে দরজা আছে, এই দরজাটা খোলার পর পরে তাকিয়ে দেখছে সামনের মধ্যে আজিজে মিশর দাঁড়ানো। নবী ইউসুফ জায়গায় ব্রেক, জুলাইখাও জায়গায় ব্রেক, কারণ সামনে যে নিয়ে আছেন আজিজে মিশর, জুলাইখার স্বামী। ওই জায়গার মধ্যে চুপচাপ দুইজনে দাঁড়িয়ে গিয়েছে, দৌড়াদৌড়ি যা ছিল সব বন্ধ হয়ে গেছে। জুলাইখা নিজের স্বামীকে দেখার পর পরে চোখ থেকে পানি ঝরাচ্ছে, ডাক দিয়ে বলছে, স্বামী আমার, কাকে বাড়িতে নিয়ে এসেছো? এতদিন পর্যন্ত রে খেয়ে না খেয়ে বড় করলাম, আর আজকে দেখেন আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে গোপন একটা ঘর অব্দি পর্যন্ত নিয়ে গিয়েছে। জুলাইখা একজন মেয়ে মানুষ, নবী ইউসুফের বিরুদ্ধে অভিযোগ উঠাচ্ছে, তাও যেমন তেমন অভিযোগ না, ধর্ষণের মামলার। এই কথা বলে আজিজে মিশরের সামনে ওই জায়গার মধ্যে জুলাইখার চোখ থেকে পানি ঝরছে, আর এই কথাগুলো বের হচ্ছে জবান দিয়ে। নবী ইউসুফ ওই জায়গায় দাঁড়িয়ে কিছু বলছে না, একেবারে চুপচাপ। এই জন্যই তো কোরআনে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানদার বিশ্বাসী আছো, দুনিয়ার ময়দানে বিপদে যদি পড়ে যাও, দুইটা বিষয় অবলম্বন করো, আমার আল্লাহ বিপদ থেকে তোমাদের বাঁচাবে। তার এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। যে যাই বলুক না কেন, আপনাকে ওই জায়গায় একান দিয়ে শুনে আপনি একান দিয়ে বের করে দেন। ওই জায়গার মধ্যে মাথা গরম করবেন তো আপনি মার খেয়ে মরবেন, আপনি ওই জায়গার মধ্যে হেরে যাবেন। এই জন্য আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, কেউ যদি গালিও দেয়, একান দিয়ে শোনার পরে একান দিয়ে বের করে দেন। দ্বিতীয় নাম্বারে, বিপদ থেকে বাঁচার জন্য আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। এই দুইটা জিনিস যদি দুনিয়ার ময়দানে আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহর ব্যাখ্যা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল মানুষদের ভালোবাসে। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে কোন রকম মাথা গরম করছে না। তিনি কিন্তু জানে যে সব দোষগুলোই জুলাইখার, ষড়যন্ত্র করতেছে আমার বিরুদ্ধে, এখন নিজের স্বামীর কাছে এখন ভালো সাজতেছে, অথচ একটু আগে নিজে নিজের গায়ের পোশাকগুলো খোলার জন্য চেষ্টা চালাচ্ছে, মূর্তিগুলো পর্যন্ত ঢেকে দিচ্ছে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে। তাই যশোরের মুসলমানেরা, ওই জায়গার মধ্যে আজিজে মিশর যিনি, উনি যদি একবার রায় দিয়ে দিত, ইউসুফকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তার হত্যাকাণ্ড কমপ্লিট করে দাও, ওই সময় কিন্তু তার মুখের উপরে কথা বলে এই রায় কেউ প্রত্যাখ্যান করার মতো সাহস ছিল না, কারণ তিনি যা বলতেন তাই হতেন। কিন্তু আমার আল্লাহ তো সেটা হতে দেবে না। আল্লাহ পাক বলেন, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, আমার ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ও যশোরের মুসলমানেরা, এবার বিবেক খাটান। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বললেন, ওই যে দুধের বাচ্চা কান্নাকাটি করছে, ওই বাচ্চাটারে সামনে নিয়ে আসেন, ও আমার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেবে। আজিজে মিশর সহ জুলাইখা ওই জায়গার মধ্যে অবাক, ছোট্ট বাচ্চা আজ পর্যন্ত কথা বলে না, অথচ আপনার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দেবে। বিষয়টা তো হাস্যকর। ডাক দিয়ে বলছে, না, আমি যা বলছি আপনি তাই করেন। ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছেন,
ছোট্ট বাচ্চা তার জবান দিয়ে কথা বলতেছেন, জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় নবী ইউসুফ দোষী হবে, আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে জামা তো পিছন দিকেই ছেঁড়া। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যে এত ভয়ঙ্কর আমি আগে জানতাম না। সেই কথাটাই আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে নোট করে দিয়েছে সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে। তামাম দুনিয়ার মানুষদের এটা থেকে সতর্ক করেছেন, মেয়েদের ষড়যন্ত্র কিন্তু এরকম। এই জন্যই তো বাংলাদেশে সমস্যা, কারণ যেই পরিবারের মধ্যে মেয়েদের নেতৃত্ব চলে, আপনি তাকিয়ে দেখেন ওই পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মাঝে কোনো সম্পর্ক নেই। ওই পরিবারের মধ্যে মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। আপনি ওই পরিবারের দিকে লক্ষ্য করে দেখবেন, নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত কথা বলে না। কথা বলে না কেন? ভাই তো আমার বিয়ের আগে ভালো ছিল, বিয়ে দেওয়ার 6 মাস যেতে না যেতে ছোট ভাই বড় ভাইকে মারার জন্য তেড়ে যাচ্ছে। নিজের রক্তীয় বোনটার সঙ্গে একদিনও কথা বলে না, নিজের মা বাবাকে এক মুঠো ভাত পর্যন্ত দেয় না, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। এই যে এত ষড়যন্ত্র একটা মেয়ের কারণে, একটাবারও কি চিন্তা আসে না মাথার মধ্যে? একটা মেয়ের চক্রান্ত পরিবারের মধ্যে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, ভাইয়ের সম্পর্ক যদি আলাদা হয়ে যায়, রক্তীয় বোনের সঙ্গে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, মা বাবার সম্পর্ক যদি আলাদা হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, একটাবার চিন্তা করেন তো, এই মেয়েরা যদি দেশ চালানোর ক্ষেত্রে একটা চেয়ারে বসে, এই দেশের মধ্যে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্যই তো এতদিন আগুন জ্বলেছে। কথা বলে না, সব জায়গার মধ্যে আগুন জ্বলতেছিল। এই জন্যই তো গভর্নমেন্ট বড়ই চালাক। কোনবার আপনি তাকিয়ে দেখতে পারবেন না যে ফায়ার সার্ভিসের মধ্যে কোন মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়। কেন দেয় না? কারণ এনারা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। এই জন্যই তো দেখবেন কত যুবক প্রেমের ছ্যাঁকা খাওয়ার পরে গান গলছে একাধারে, জ্বালাইয়া গেলে মনের আগুন নিভাইয়ে গেলে না। সে যে গান্দা ডলছে হাতে, ওর বুকে আগুন জ্বলে তাই। সে যে ফেন্সিডিলের বোতল হাতে, ওর বুকে আগুন জ্বলছে তাই। এই কথা বলে। অথচ আল্লাহর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা। কারণ প্রত্যেকটা স্বামীকে আমার আল্লাহ পাক তার স্ত্রীর জন্য প্রেসিডেন্ট করে দুনিয়ায় পাঠিয়েছে। ডক্টর ইউনূস সাহেব সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা রায় যদি দেশের মানুষদের জন্য কার্যকর করে দেয়, এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে যারা বসবাস করছে, ডক্টর ইউনূসের রায় কিন্তু তাকে 100 মানা লাগবে। ও যদি রায় অমান্য করে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলেন কেন? ঠিক তেমনি স্বামীটাও তো আপনার জন্য প্রেসিডেন্ট। স্বামী যা আদেশ করবে মানা লাগবে আপনাকে। কারণ আল্লাহর পর পরে, রসুলের পর পরে এই দুনিয়ার ময়দানে কারো কাছে যদি মাথাটা নত করার মতো বিধান থাকতো, তথা সিজদা আল্লাহর পরে কারো কাছে যদি দেওয়ার বিধান থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো স্বামীর পায়ে তোমরা সিজদা করো। যেই জাতি মেয়েদের শাসন মেনে নেয়, ওই জাতি কোনোদিন দুনিয়ায় উচ্চ উন্নতির শিখরে যেতে পারে না। এই জন্যই তো আমেরিকায় একটা বারের জন্য ওরা হিলারিকে পাস করতে দেয় না। আমরা ভালো করে জানে মেয়েদের শাসন কোনোদিন কল্যাণ বয়ে আনে না। বাস্তবতা মেলান তো আপনি বন্ধু আমার। আপনি যে আন্দাজে লাফান, আপনি না বলেন আমি মুসলমান, তো আয়াত কি করবেন? আল্লাহ নাজিল করেছে আমি বলছি, শেষে আমার উপরে রাগ। আপনি তো আল্লাহর কিছু বলতে পারেন না। মৌলবি বলল কেন? আল্লাহ যদি নাজিল না করতেন আমি কি বলতাম? আল্লাহ করেছে নাজিল, আমি বলছি, এতে আমার অসুবিধা কি?
আমি তো আয়াত পড়ে বলছি, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওর চাইতে বড় জালেম আর কে, যে কোরআনের হক কথা জানার পরে গোপন করে দেয়? আমি তো গোপন করতে পারি না, আমি তো জালেমের তালিকায় নাম লেখাতে চাই না। আমি যতটুকু পারছি জীবনের রিস্ক নিয়ে হলেও কথাগুলো বলছি আপনাকে এই জন্যে, কারণ আমি আপনার ভালো চাই। এক কথা বলে না কেন? মেয়েদেরকে চালাবে পুরুষেরা, অথচ দেশের দিকে তাকান, হাটে বাজারে সব জায়গায় ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে আপনার বউ মার্কেটে যাচ্ছে হনহন করে, আর আপনি ব্যাগ হাতে নিয়ে পিছনে বাচ্চা কোলে নিয়ে যাচ্ছেন। মনে হয় আগেরটা মিস্ত্রি, পিছনেরটা জোগাইলি। হওয়ার কথা ছিল কি আর হচ্ছে কি? সম্মানিত মায়েরা যারা আছেন, আয়াতের ব্যাখ্যা শোনার পরে আবার বইলেন না আল্লাহ হুজুরের মরণ দাও। এমনি আমার দাড়ি ওঠে না, বয়স খুব, এ কথা আর বইলেন না। আর আমি আপনাকে বাস্তবতায় যেটুকুনে বুঝে আয়াত অনুসারে বলছি, নেতৃত্ব দেবে পুরুষেরা, কোন মেয়েরা না। কিন্তু আমরা আজ উঠে পড়ে লেগেছি, উঠে পড়ে লেগে আসছি। একটা বার যদি এই ষড়যন্ত্র এরা কোন জায়গায় তৈরি করে, দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনি নেভাতে পারবেন না। আর একটা জায়গায় মেয়েদের আপনি পাবেন না, সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের চাকরিতে, দ্বিতীয়ত হচ্ছে আপনার মসজিদের ইমামতিতে। এই দুইটা জায়গা বাদ দিয়ে সব জায়গায় আজ মেয়েরা। এক কথা বলে না কেন? আসেও আজ মাহফিলে অনেক আসে, তুলনামূলক, কিন্তু আপনি তাকিয়ে দেখেন আমল করার দিক দিয়ে একেবারে জিরো। হুজুরেরা যদি পর্দার ওয়াজ করতে করতে গলা ফাটিয়ে মারা যায়, তাও পর্দা করবে না, থ্রি পিস পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এক কথা বলে না কেন? বোরকা পরেছে তো এমন বোরকা, সে বোরকার আবার স্টাইল দেখলে ওরে বাপ রে বাপ। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আহ্বান করে যাচ্ছি আপনাদের, এই রকম কাজ আপনি করবেন না। কারণ আপনার স্বামীকে আপনি সম্মান করেন, আপনি স্বামীকে শ্রদ্ধা করেন। স্বামী আপনার মহামূল্যবান একটা সম্পদ। কোন মেয়ে তার স্বামীর গাইডলাইন ছাড়া দুনিয়ায় চলতে পারবে না। এক কথা বললেন না কেন? স্বামী যে কত বড় নহমত আপনি বুঝবেন কি? আপনি তো দামই দেন না। স্বামী কাজ করার জন্য বাইরে যায়, আপনি বল্টুরে ঘরে আনেন, তো স্বামীর মর্যাদা থাকবে আপনার কাছে? যশোরবাসী, এই মেয়েরাও তো মানুষ, এনাদের ব্যাপারে আল্লাহর এই রকম ব্যাখ্যা, তারপরেও একটা হিসাব আপনি একাধারে মিলিয়ে দেখেন। এই মেয়েরাও যদি চায় আল্লাহর কিতাব কি নেভাতে পারবে, বিদায় করতে পারবে? কোনদিনও তো সম্ভব না। তার মানে এই জায়গার মধ্যে আমার আল্লাহ নিশ্চয় কিছু ব্যাখ্যা রেখেছেন। যেহেতু এই জায়গায় একটা শব্দ ব্যবহৃত হয়েছে আফওয়াহিহিম, কেমনে নেভাতে চাইবে? মুখের ফুৎকারের মাধ্যমে। এখন এই দুনিয়ায় কেউ যদি ফু দিতে চায়, আপনি তাকাবেন, এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার তাকে করাই লাগবে। একথা বলে না কেন? এই ঠোঁট আর জিহ্বার মাধ্যমে ফু দেওয়া লাগবে তাকে। আর এই যে ফু দিয়ে সর্বোচ্চ নেভাতে পারবে একটা মোমবাতির আগুন, একটা সিন্ডা পাটখড়ির আগুন, একটা আপনি তাকিয়ে দেখবেন নেম্পো বা কুপির আগুন, এতটুকুন তো নেভানো সম্ভব। কিন্তু আল্লাহর কোরআন তো কোনোভাবে নেভানো সম্ভব না। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে কেন ব্যাখ্যা দিলেন? আসেন তো, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, কোরআন টেবিলের উপরে রেখে দিলাম, আপনি কেমন শক্তিশালী ফু দেন, নেবান তো দেখি, বিদায় করেন তো দেখি। আপনি তো পারবেন না। যেই লোকটা তার জবান দিয়ে ফু দিচ্ছে, ঠোঁটার জিহ্বা কাজে লাগিয়ে, যেহেতু আল্লাহর ব্যাখ্যা আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ পাক বলেন আমি কি বানাইনি তোমাদের জন্য ঠোঁট আর জিহ্বা? ও যশোরের মুসলমানেরা, তার মানে দুনিয়ায় ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়েই মানুষ ফু দেয়। আমি যদি কস্টেপ মেরে দেই,
দেওয়ার পর পরে কোন মানুষের সামনে যদি মোমবাতিতে আগুন লাগিয়ে মুখ বরাবর কাছে এনে বলি ভাই ফু দেন, উনি কি ফু দিতে পারবে? যদি বলি ভাই আপনি একটু এই জায়গার মধ্যে নেম্পো বা কুপি চলছে আপনি নিভিয়ে দেন, উনি পারবে না। ওনার মুখ বরাবর যত কাছে নিয়ে যাবেন তত উনি বলবে ভাই তাপ লাগে, একটু দূরে নিয়ে যান। তাহলে এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার। এই দুনিয়ার ময়দানে সর্বোচ্চ মানুষ এই ঠোঁট আর জিহ্বার মাধ্যমে মোমবাতি পাঠ করি নেম্পো কুপির আগুন নেভাতে পারে, আবার আটকিয়ে দিলে নেভাতে পারে না। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের মাঝে, কেউ যদি কথাও বলতে চায় এই ঠোঁট আর জিহ্বা দুইটাই কাজে লাগিয়ে কথা বলা লাগবে। এই যে মানুষের জিহ্বার মধ্যে একটা আর একটা জিহ্বা থাকে, নাম হচ্ছে আলজিব। এটা যত পরিমাণে থাকা দরকার এতটুকুন পরিমাণ মতো যদি না থাকে তাহলে একটা মানুষ কথা পর্যন্ত বলতে পারবে না। তার কথাগুলো বের হবে কিন্তু স্পষ্ট শুনতে পারবেন না। ও যশোরবাসী, এখান থেকে এটাই ক্লিয়ার, এই দুনিয়ায় আল্লাহর কিতাব বিদায় করার জন্য কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানুষ যারা আছে তারা হাজার হাজার মিথ্যা কথা রটাবে। তারা আলেমদের রাজাকার বলে গালি দেবে, তারা আল্লাহর কিতাবের বিরুদ্ধাচরণ করবে। টকশোতে বসার পর পরে তাদের মুখ দিয়ে বের হবে তোমাদের নবীর চরিত্র এতই ভালো, তাহলে আয়েশার মতো কম বয়সী মেয়েকে বিয়ে করলো কেন? নিশাত মজুমদার যারা আছে, হারপিক মজুমদার, এরকম নাস্তিক বাংলাদেশে হাতে গোনা যতগুলো আছে আপনি তাকিয়ে দেখবেন তাদের জবান দিয়ে এই কথা বের হয়। এই কারণেই তারা এই কথাগুলো জবান দিয়ে বের করে, যাতে করে মুসলমানদের নবীকে নিয়ে মানুষ খারাপ ধারণা করে, মানুষ যাতে করে নবীর এই দ্বীন ইসলাম এটার প্রতি একটা খারাপ ধারণা তৈরি করে। এই যে রসুলের শানে বেয়াদবি করছে, বিরুদ্ধে কথা বলছে, আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, কি দিয়ে বলেন? এই ছোট আর জিহ্বা কাজে লাগিয়ে যে কথা বলছে, এই কথা দিয়ে। আবু সাহেলও বলতো ওই সময়ের মধ্যে লোকজন আসার পর পরে রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনতো, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, কেউ কেউ হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। দূর দূরান্ত থেকে লোকজন আসতো, নবীজির ব্যাপারে জানতে চাইলে আবু জাহেল ডাক দিয়ে বলতো, তো পাগল, ওর কাছে যাবে তোমরা, তোমরা যে নয় জায়গায় একবার যদি তার কাছে তোমরা পৌঁছে যাও তাহলে তোমরা নিজেরাও পাগল হয়ে যাবা। ডাক দিয়ে বলছে, দেখেন এই রকম পাগল জীবনও তো দেখি নাই, যে পাগল দেখলে আমরাও পাগল হয়ে যাব। আমরা প্রতিজ্ঞা করছি এই রকম পাগল না দেখে কেউ বাড়ি ফিরবো না। যে একবার রসুলের কাছে গিয়েছে হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়েছি, তাহলে হিসাব করে মেলান তো। আবু সাহেল ওই সময়ে রসুলের বিরুদ্ধাচারণ করেছিল, এই কারণে মানুষ যেন রসুলের দিকে না যায়, মানুষ যেন ইসলামের নিয়ম নীতি আদর্শ গ্রহণ না করে। এই বাংলাদেশেও তাকান, নতুন করে যারা কাফের তৈরি হয়েছে, আলেম বিদ্বেষী তৈরি হয়েছে, এনাদেরও ধারণা একটাই, এই দুনিয়ায় আগামীতে মানুষ যেন ইসলামের পক্ষে কথা না বলে। যখন তারা দেখবে এইটাতেও আমরা সফল হতে পারছি না, তখন ওরা আর একটা পরিকল্পনা চালাবে। আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন, বলেন আল্লাহু আকবার। এই যে নুন শব্দটা হরফে মুকাত্তাত, কোরআনের 29 জায়গায় আছে, ইয়াসিন, তাহা, হামিম, এরকম করে। ও দেশের মুসলমানেরা, পরে শব্দে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আল কলামি ওয়া মা ইয়াসদুরুন, আমি কলম বানিয়েছি। কলম বানানোর পরে আল্লাহ কলমকে ডাক দিয়ে বলেছে, কলম তুমি লিপিবদ্ধ করো। কলম ডাক দিয়ে বলছে, আল্লাহ কি লাগবো? এখন থেকে শুরু করে পৃথিবীর শেষ হওয়া অবধি পর্যন্ত লিখতেই থাকো, তোমার কাজ শুধু লেখা। এই আবু সাহেল নবীর বিরুদ্ধাচরণ করে এই কলম হাতে উঠিয়ে
ওই সময়ের সবচাইতে বড় সংসদ, যার নাম দারুন নদওয়া, ওই জায়গার মধ্যে রসুলের বিরুদ্ধে আইন পাশ করতেছে। সূরা আনফালে 30 নম্বর আয়াতে আল্লাহ সেগুলো নোট করে দিয়েছে। 1 নম্বরে নবী, দ্বীনের দাওয়াত যদি বন্ধ না করেন আপনাকে হত্যা করা হবে। 2 নম্বরে, হে নবী আপনি দ্বীনের দাওয়াত যদি বন্ধ না করেন আপনাকে জেলখানায় বন্দী করা হবে। 3 নম্বরে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। দারুন নদওয়ার মধ্যে আবু জাহেল যে রায় 3টা পাশ করেছিল কি দিয়ে, ইতিহাস বেতাত্তা যারা আছে তেনারা বর্ণনা করেছেন কলম দিয়ে লেখা আইন পাশ করছে। এই বাংলাদেশেও এবার আপনি মেলাদ, ডক্টর মিজানুর রহমান আজহারি ওরা 4 বছর দেশে থাকতে দেয় নাই। এক কথা বলে না কেন? আমির হামজার মতো আলেমকে ওরা 3 বছর জেলখানায় আটকে রেখেছিল। কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা মামলা তৈরি করে ওরা 14 বছর জেলখানায় আটকে রেখেছিল। মুফতি জসিম উদ্দিন রহমানি 4 বছর, মামুনুল হক 3 বছর। এক কথা বললেন না কেন? এরকম করে করে অনেক আলেমদেরকে ওরা জেলখানার মধ্যে আটকিয়েছে এই কারণে। কারণ মিজানুর রহমান আজহারির মাহফিলে যে পরিমাণ লোক হয়, মনে করেন 12 লাখ 15 লাখ, এখন তো 25-30 লাখ করে মানুষ এক জায়গায় জমায়েত হয়ে যাচ্ছে। জালেমদের দেখার পরে তো মাথায় আগুন ধরে গিয়েছে। এই জন্যই তো ওরা 4 বছর আজহারি ভাইরে দেশে থাকতে দেয় নাই। আপনি একটা বারে তো চিন্তাও মাথায় আনেন নাই। আজহারি ভাইয়ের মাহফিলে যদি 20 লাখ মানুষ হয়, 64টা জেলা মিলে উনি যদি একটা করে মাহফিল করে তো সিজন অনুসারে 64টা মাহফিল। এক কথা বলে না কেন? এই 64টা মাহফিল করে 20 লাখ শ্রোতা সামনে বসিয়ে প্রতিদিন কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যামূলক কথা যদি বলতো, এই 64টা জেলা মিলে হিসাব করে দেখেন 20 লাখ করে মানুষ একটা করে মাহফিল অনুসারে যদি 5 লাখ করে মানুষও কোরআনের সঠিক জ্ঞান বুঝতো, তাহলে মানুষ সবাই যদি এক জায়গায় হয়ে ঘোষণা দিত আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, কোন মোসফাকা মজিবরের বেটি ঠাই হবে না। এই ঘোষণা যদি একবার দিত, আগেই তো শয়তান দিল্লি গিয়ে পড়তো। এই কথা বলেন। কোরআনের পাখির মাহফিল ওই সময় লক্ষ লক্ষ লোক হয়। ওই সময় যদি কোরআনের পাখি ডাক দিত, তারও তো এরকম অনেকগুলো লোক তৈরি হতো। আমির হামজা ভাই যদি ডাক দিত, অনেক তৈরি হতো। এরকম আরো যারা আলেম আছে সবাই এক প্ল্যাটফর্মে এসে, এক কাতারে এসে সবাই যদি ঘোষণা দিত আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র, কোন স্বৈরাচার জালেমের ঠাঁই নেই। ওরা ভালোই বুঝেছে এনাদের যদি আটকাতে না পারি আগামীতে সিয়ার টিকবে না। এক কথা বলে না কেন? এই জন্যই তো আজহারি বাইরে দেশে থাকতে যায় নাই। এই জন্য আমির হামজাকে কিচ্ছু জানে না, বাড়িতে ঘুমিয়েছিল। বলছে মাহফিলের ডেট নেব, এই কথা বলে সে গাড়িতে উঠে ঢাকা অব্দি নিয়ে গিয়েছে। সে ঢাকা নিয়ে যাওয়ার পরে ওনার মা বাবা জানতে পেরেছে আমার ছেলেকে পুলিশেরা গ্রেফতার করেছে। চিন্তা করেন তো কত পরিমাণে পেরেশানিতে রেখেছিল। যদি রাস্তা অব্দি নিয়ে যেতে, মেরে ফেলতো, কেউ কিছু করতে পারতো? এমন একটা পরিস্থিতি। ঢাকাতে নিয়ে যাওয়ার পর পরেশরাও ওনারা জানতে পেরেছে যে না, পুলিশের লোক সিভিল পোশাকে আসার পর পরে তুলে নিয়ে গিয়েছে। কার অর্ডারে? বলে ম্যাডামের অর্ডারে। তো তাই বুড়ি শয়তান ওখান থেকে অর্ডার দিয়েছে আর ধরে নিয়ে গিয়েছে। রসুলের সময়ে